বারা কত দিন হয়ে গেল কারো বাড়িতে নিমন্ত্রণ খাই না। চুদির ভাই, নিজের বাড়িতে তো কোনো অনুষ্ঠান করিস না, আর লোকের অনুষ্ঠানে যাওয়ার খুব শখ, তাই না? হ্যাঁ হ্যাঁ বারা, একদম ঠিক কথা বলেছে ঠেপা। চুদির ভাই, তোর ছেলের অন্নপ্রাশনের বয়স গিয়ে জন্মদিন বয়স পার হয়ে গেল, বারা একটা অনুষ্ঠান করলি না করে। আরে বারা হবে হবে, কোনো চাপ নেই বারা, আমার ছেলেটাকে তো একটু বড় করতে দে। ছেলেটা বড় হয়ে গেলে ছেলের রোজগার দিয়ে তোদেরকে পার্টি দেবো ওরা। আচ্ছা হয়েছে, থাক, তোর সেটার পার্টি তুই করে নিস। ও হ্যাঁ বারা, আমাদের পেটকার কি হয়েছে বলতো? বাঞ্চত কত দিন হয়ে গেল ক্লাবে আসছে না। কি তুই ওর ব্যাপারে কিছু জানিস না নাকি? ও তো কোন মেয়ের একটা প্রেমে পড়েছে। আরে চোদন, আমাদের পেটকা আবার প্রেমে পড়েছে? কিন্তু বারা এই বাঞ্চত আবার কার প্রেমে পড়লো রে? আরে বারা, যেই মেয়ের প্রেমে পড়েছে আমাদের পেটকা, কোনোদিন দেখবি জীবনটা নিয়ে হাত ধুয়ে বসবে। তার মানে কি বুঝাতে চাচ্ছিস তুই? কোনো মেয়ের সাথে প্রেম করছে, নাকি আবার বারা কোনো পেতনি চেতনির সাথে প্রেম করছে ওরা? আরে না না বারা, আমাদের পেটকা যে প্রেম করছে তার বাপ পেতনির থেকেও বেশি ডেঞ্জারাস বারা। বারা ডেঞ্জারাস মারাচ্ছে, আমাদের বন্ধু প্রেম করছে বারা। ওই চুদির ভাই যদি আমাদের বন্ধুর মাঝখানে আসে, বারা সেটা খুলে দেবো। চুদির ভাই, তোর 14 গোষ্ঠীর সেটা দাম করে দেবে ওরা। কালু গুন্ডার মেয়ের সাথে আমাদের পেটকা প্রেম করছিল ওরা। গার মেরেছে রে, কি বলছিস বারা? তাহলে তো বারা এই পেটকাকে একটু সতর্ক করে দিতে হবে, না হলে তো বারা ওর জীবনটাই চলে যাবে। সোনা, তুমি তাহলে আমাকে কবে পালিয়ে নিয়ে যাবে? কি সোনা, তুমি এসব কি কথা বলছো? আমরা পালিয়ে কেন বিয়ে করবো? আমরা প্রেম করছি ঠিকই, কিন্তু আমরা ধামধুম করে অ্যারেঞ্জ ম্যারেজ করবো। আমাদের এমন বিয়ে করবো পাশের 20টা গ্রামের লোকই আমাদের বিয়েতে আসবে। কিন্তু সোনা, আমার বাবা তো কখনোই আমাদেরকে মেনে নেবে না। কিন্তু সোনা, আমার বাবা তো কখনোই আমাদেরকে মেনে নেবে না। হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ, এখানে কি হচ্ছে? এটা গার মেরেছে রে, এ তো আমাদের গুরুর মেয়ে এই বাঞ্চতের সাথে প্রেম করছে এখানে। বাঞ্চত, গুরু যদি জানতে পারে আমরা থাকা সত্ত্বেও ওনার মেয়ে প্রেম করছে, বারা আমাদেরকে তো জিন্দা জ্বালিয়ে পুঁতে দেবে। না না বারা, এই খবরটা গুরুর কানে তাড়াতাড়ি গিয়ে দিতে হবে, না হলে তো বারা খুব সমস্যা হয়ে যাবে। বারা মেনে নেবে না বললেই হলো, তাই না? আমার শ্বশুরমশাই কি গিয়ে বলবে তোমার জামাই তো বিসি ক্লাবের মেম্বার। সোনা, তুমি আমার বাবাকে চিনো না, আমার বাবা কখনোই মেনে নেবে না আমাদেরকে। আমাদের তো পালিয়ে বিয়ে করা ছাড়া আর কোনো রাস্তাই নেই, আমাদের পালিয়ে বিয়ে করতে হবে। কি সোনা, তুমি মন খারাপ করে নিলে? সোনা, এসব নিয়ে তুমি কোনো চাপ নিও না, আমি সব কিছু দেখে নেবো। বারা, আমার শ্বশুর মশাই মানবে না, ওর বাপ মানবে। বাঞ্চা, কি বললে তুমি? কই কিছু বলিনি তো, বললাম যে আমার শ্বশুর মশাই দেখবে ঠিক মেনে নেবে আমাদেরকে। এবারে ব্যাপার কি বলতো? এই নাম্বার 1টা কোথায় রইলো বারা? এখনো আসলো না। গুরু যদি জানতে পারে বাঞ্চত এখনো আসেনি, তাহলে তো পুরো গোষ্ঠীর গাল মেরে দেবে। কি 1 নাম্বার, তুই কোথা থেকে ভূত দেখে আসলি নাকি? এইভাবে কুত্তার মতো হাঁপাচ্ছিস কেন রে? আরে না রে, না রে বারা, 2 নাম্বার গুরুকে ডাক দে বারা, ওই দিকে তো কেলো হয়ে যাচ্ছে বারা। এলো হয়ে যাচ্ছে মানে কি বলতে চাচ্ছিস বারা? আমি তো কিছু বুঝছি না। গুরু, ও গুরু, এইদিকে আসো গুরু। এই শুয়োরের বাচ্চা, এই হানে তুই সহাল সহাল কি এর হাল্লা করতাছ? গুরু, ওইদিকে তো কেলো হয়ে গেছে বাড়া। এই বাতিজা, কি কেলো হয়ে গেছে গা, একটু খুললা ক। গুরু, গুরু আমাকে ক্ষমা করে দাও গুরু, আমরা থাকতেও আপনার মেয়ে, গুরু আপনার মেয়ে তো ওইদিকে এক ছেলের সাথে প্রেম করছে। কি আমার মাইয়া প্রেম করতেছে? এই খানকির পোলা, আমি তোদেরকে কি বাল ভালো লিখে রাখছি। গুরু, গুরু ক্ষমা করে দাও গুরু, আমি কিছু বুঝতে পারিনি গুরু। ওই বাতিজা, কোন শান্তির পোলা এই কালো গুন্ডার মাইয়ার দিকে তাকাইয়া দেখছে? গুরু, মালটাকে আমি খুব ভালো মতনই চিনি, ওই তো পাশের গ্রামের বিসি ক্লাবের মেম্বার। ওই শুয়োরের বাচ্চা, চল ওই হালার বাড়ি চল, বাড়ি ঘর উল্টাইয়া হালামু। খানকির পোলা, এই কালো গুন্ডার মেয়ের সাথে প্রেম তো দাও, একেবারে জীবন খায়া হালামু। এই বাতিজা, আমার বন্দুকটা নিয়ে আয়।
এ কি বাড়া, তোরা এদিকে কোথায় যাচ্ছিস? ক্লাবে যাসনি আজকে নাকি? বাউরা চুদা, ক্লাবে আমরা যাচ্ছি না না বাড়া তুই আসছি না তা তো দেখতেই পাচ্ছি আমরা। আরে ল্যাংটা দা, এই তো কিছু কাজের চাপের জন্য তো ক্লাবে যেতে পারছি না। চোদনা হরি নাটক মারাচ্ছে, কি কাজ সেটা আমাদের ভালো জানা আছে। এই বাঞ্চো দেখ, তোকে আমি আগে থেকেই সতর্ক করে দিচ্ছি, কিন্তু তুই যেই মেয়ের সাথে প্রেম করছিস তার বাপ কিন্তু বড় মহাগুন্ডা, জীবন নিয়ে হাত ধুয়ে বসে পড়বি। চুদির ভাই, ওর বাপ মহা গুন্ডা হলে বাড়া আমিও মহা মস্তান, গার সেটা ভেঙে দেবো ওরা। দেখ ভাই, ছোটর থেকে একসাথে তো বড় হয়েছি, তাই তোকে বোঝানোর জন্য আসলাম। ওর বাপকে তুই ভালো মতন চিনিস না, তাই এইসব কথা বলছিস। ওর বাপ কিন্তু বড় মহা ডেঞ্জারাস। আচ্ছা ঠিক আছে, নিজের গাড়ি তেল মাখো, আমার গাড়ি তেল মাখতে হবে না, আমি নিজেরটা নিজে দেখে নেবো। বাঞ্চো বেরো তো এখান থেকে। আমি সব বুঝতে পেরেছি, বন্ধু না বাল, শুধু গার মারার তাল। এইদিকে বারা আমি প্রেম করছি বলে তোমাদের গার ফেটে যাচ্ছে। আরে ধুর বোদা, এই ভালোর জমানাই নেই এখন, ভালো চাইতে গেলেও লাভ নেই কোনো লেওড়া। আরে ছাড় তো ওরা, নিজেরই গার মারা দেবে, আমাদের কি বাল ছেড়ে দেবে তাতে? ওই খানকির পোলা বাইরে বলতাছি, এই চুপ মারানি বাইরে কইতাছি। গুরু, মনে হচ্ছে আপনারা আসার কথা শুনেই পালিয়ে গেছে। পলায়া যাইব কই, খানকির পোলা আমার মাইয়ার সাথে প্রেম চোদায়, গোয়ার মাইরা দিব। কি তোমরা আবার কারা? তোমাদেরকে তো আগে কখনো দেখিনি। ওই কাকিমা, তোর পুলারে ডাক দে, তোর পুলার হাড্ডি বাঁধা খামু আমরা। কি কে তোমরা কি অলক্ষণে কথা বলছো? এই কাকিমা, তোর পুলারে একটু সাবধানে রাখিস, রাস্তাঘাটে যেইখানেই পামু একেবারে হাড্ডি গুড়া করে ফেলামু। আমার নাম হইল কালু গুন্ডা, বাইনচুত আমার মাইয়ার লগে তোর পুলা প্রেম চোদায়। কি বাবু, আমি তো এইসব ব্যাপারে কিছু জানি না, আমি আমার ছেলেকে খুব সাবধানে রাখবো। তোর পোলারে একটু সাবধানে রাখিস, নেক্সটে যদি আরেকবার যায় আমার মাইয়ার সাথে প্রেম চুদাইতে, তাহলে কিন্তু তোর পোলার হাত দিয়ে খুঁজে পাবি না। এই বাতিজা, চল এহেন থিকা। এই বাবু, তুই কিন্তু আজকের থেকে আর বাড়ি থেকে বেরোবি না বলে দিলাম। কি আমি বাড়ি থেকে বেরোবো না মানে? এটা আবার কি ধরনের কথা বলছো? আমি বলছি না তোকে, তুই বাড়ি থেকে বেরোবি না কালকে থেকে বলে দিলাম। আরে মা, কিন্তু হয়েছেটা কি সেটা তো বলবে আমাকে নাকি? আজ বিকেলে এক গুন্ডা এসেছিল আমাদের বাড়িতে, তার দল ফল নিয়ে হুমকি দিয়ে গেছে, তোকে নাকি রাস্তাঘাটে পেলে মেরে ফেলবে। হুমকি দিয়ে গেছে? তাও বারা আমার নামে? এইবার নিশ্চয় টুনির বাউড়া চোদা বাপই হবে। লেওরা, এই বাঞ্চোত শ্বশুর মশাইটা খুব বার বেড়েছে লেওরা। বাঞ্চোত আমার বাড়িতে এসে মাকে হুমকি দিয়ে গেছে। দাঁড়া শান্তি ছেলে, তোর মেয়েকে নিয়ে কালকেই পালিয়ে বিয়ে করে নেবো লেওরা। আচ্ছা ঠিক আছে মা, তুমি ওসব নিয়ে কোনো চিন্তা করো না। বাঞ্চোত, তোমার বাপ কালকে আমাদের বাড়িতে গিয়ে মাকে হুমকি দিয়েছে না আমাকে রাস্তাঘাটে পেলে নাকি মেরে ফেলবে। কি আমার বাবা কি করে জানতে পারলো আমাদের কথা? আমার বাবা জানতে পেরেছে বলেই তো তোমাদের বাড়িতে গিয়েছিল। দেখেছো, আমি কালকে তোমাকে বলেছিলাম না, আমার বাবা কখনো মেনে নেবে না আমাদেরকে। আরে শোনা, তোমার বাবা জানতে পেরেছে তাতে কি হয়েছে? আমি তো ঠিক করে নিয়েছি, আমরা দুজন আজকেই পালিয়ে বিয়ে করে নেব। ও মা, তাই তুমি সত্যি কথা বলছো? আরে হ্যাঁ হ্যাঁ শোনা, আমি তো একদমই সত্যি কথা বলছি। আহো বাতিজা, তোমারে আমার মাইয়ার লগে বিয়া করাইয়া দি। এই খানকির পোলা, আমার মাইয়ার সাথে প্রেম তো দাও। কি বাবা, তুমি ওর কি অবস্থা করলে? এই বাইনচুত, তোর মারে কালকে কুয়ে আইছিলাম আমি, আমার মাইয়ার লগে যাতে না ঘুরে। শুয়োরের বাচ্চা, তুই আবার আজকাও আইছস, তোর জীবন নিয়ে হাত দিয়ে বলি। কি শোনা, তুমি ঠিক আছো? কি গো, তুমি কথা বলছো না কেন? মা, এ তো মরে গেছে। এই কালু গুন্ডার সাথে পাঙ্গা নিস না রে কেউ। ওয়ান কিক সুদা বডি। ও বাতিজা, আমার মাইয়ার সাথে প্রেম চোদাবা না। ওই মাইয়া, তুই বাড়ি চল। এই বাবু, ওঠ না তুই। কতবার বলেছি কালকে রাত্রে তোকে আমি, তুই বাড়ি থেকে বের হবি না, তুই তবুও বের হয়েছিস।
ওই গুন্ডাটা আমার থেকে তোকে কেড়ে নিল বাবু। সব সময় বলতাম বাবু তুই একটু সাবধানে থাকিস, ফালতু বন্ধু বান্ধব থেকে দূরে থাকিস। আজকে কি হলো তোর? কালকে তোকে কত বোঝানোর চেষ্টা করলাম বাড়া, তুই একটু বুঝলি না আমাদের কথাগুলো। তোদের জন্যই আমার ছেলেটার আজকে এই দশা হয়েছে। ওই গুন্ডা তোর কোনোদিনও ভালো হবে না রে, তোর শরীরটা পচে পচে পড়ে যাবে। আমার ছেলেটাকে কেড়ে নিয়েছিস আমার থেকে। বন্ধু বাড়া, তোকে কালকে কত বুঝালাম আমরা বাড়া, তুই যদি আমাদের কথাগুলো একটু কালকে বুঝতিস তাহলে বাড়া তোর আজকে এই দশা হতো না রে। ওরা বাড়া কোথায় গেলি তুই বাড়া আমাদেরকে ছেড়ে? এই বাড়া ওর তুই বাড়া এখানে ঘুমিয়ে আছিস কেন? বাড়া আমাদেরকে ছেড়ে চলে গেলি তুই বাড়া। বাড়া ওর বাড়া আঞ্চল কত বুঝিয়েছি ওকে, ও বাড়া আমাদের কথাটা একটু বুঝতো না কালকে। যদি আমাদের কথাগুলো একটু বুঝতো তাহলে বাড়া আজকে ও আমাদের সাথেই থাকতো রে। বন্ধু আমাদেরকে ছেড়ে চলে গেলি তুই। বন্ধু আমি তোকে কথা দিচ্ছি বন্ধু, তোর এই অবস্থা যে করেছে তাকে আমি কখনোই ছাড়বো না বন্ধু। বাড়া একদিন হয়ে গেল পুরো আমাদের কাছে আমাদের বন্ধু নেই রে বাড়া। এতকাটা কেন যে ওই ভস্রী যদি মেয়ের সাথে প্রেম করতে গিয়েছিল, প্রেম করতে গিয়ে আজকে ওর এই অবস্থা হয়েছে। বাঞ্চোত আমাদের বন্ধুকে মেরেছে, বাঞ্চোত জিন্দা জ্বলিয়ে দেবো বাড়া। এই বাড়া আমরা ওই গুন্ডাকে কি করে মারবো বাড়া? আমরা তো ওই গুন্ডার কাছে কিছুই নয়, হাতের ময়লা আমরা। একটা উপায় আছে আমাদের পেটকার জীবনের বদলা নেওয়ার জন্য। কি উপায় আছে বল তাড়াতাড়ি। বাঞ্চোত ওই গুন্ডার জীবন খেয়ে ফেলবো বাড়া। বাড়া আমার এক বন্ধু আছে শহরের পুরো লোক ওকে ভয় পায় বাড়া। ও হলো শহরের ডন, একমাত্র ওই আমাদের এই পেটকার বদলা নিতে পারবে। এই লাইনটা ডাক দে বাড়া। নাম কি তার? তার নাম হলো ফাটা। এই বাড়া আমার সাথে লড়তে আসিস না, গাড় ভেঙে ছেড়ে দেবো। বাঞ্চোত ফাটা, আমার নাম ফাটা, মারবো এখানটায়, লাশ পড়বে সেটায়। আর ফাটা দাদা ভুলে গেছে, ফাটা দাদা ক্ষমা করে দাও, আমরা আর কোনোদিন লড়তে আসবো না। নাম আমার ফাটা, লোকের করে দিই গাড় ফাটা ফাটা। আরে চোদন এ তো পারা সেই পাওয়ারফুল রে ওরা। তেমন কাজ তেমন তো পারা নাম ফাটা, এমএলএ ফাটা কেস তো দেখিলে ওরা। বাড়া ডাক দে বাড়া ফাটাকে ডাক দে বাড়া। ফাটা তো ওই কালো গুন্ডার গোষ্ঠীর গাড় মেরে দেবে একেবারে। হ্যাঁ বাড়া এই ভিডিওর পরের পার্টে আমাদের পেটকার প্রতিশোধ নেবো বাড়া।